আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 152টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে 5ই মার্চ 2025। এই সার্কুলারটির বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্কুলারটি 152টি পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে 09835874030। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটি রিপোর্টটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভুলভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজটি পেতে হলে আপনাদের ফেসবুকে আসতে এবং সার্চ করতে হবে DEFENC ডিফেন্স CIRCULAR ডিফেন্স সার্কুলার লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে। অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলটি পেতে হলে আপনাদের ইউটিউবে আসতে এবং সার্চ করতে হবে DEFENC ডিফেন্স সার্কুলার CIRCULAR ডিফেন্স সার্কুলার একটা হাইপেন দেবেন, তারপর 71 লিখে আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেলটি চলে আসবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসুন আমরা এখন দেখে আসি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে 152টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। তো এই হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সার্কুলারটি প্রকাশ হয়েছে 30শে জানুয়ারি 2025। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন লিখিত পদসমূহের জন্য বলে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে জুনিয়র অপারেটর GAC ক্যাজুয়াল, বেতন বিভাগ হচ্ছে 3, পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 81টি, বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে HSC অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি 1 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে জুনিয়র মেকানিক GAC, বেতন বিভাগ হচ্ছে 3-1 প্রশাসন, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে কিন্তু 41টি, বয়স 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল বা মেকানোট্রনিক্স এর উপর 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, SSC অথবা সমান পরীক্ষায় GPA ন্যূনতম 3.5 মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং ন্যূনতম C এবং ডিপ্লোমাতে যাদের করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার CGPA প্রয়োজন হবে 2.8 বা 4 মধ্যে থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা এবং বিদেশি থেকে যদি আপনার কোনো শিক্ষা ডিগ্রি বা থাকে সেক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্বীকৃত করে নিতে হবে এবং GED ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এই ছিল 2 নম্বর পদ। শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই 2 নম্বর পদটিতে আবেদন করবেন। তো এই সার্কুলারটির সর্বশেষ পদটা হচ্ছে 3 নম্বর পদ জুনিয়র ইলেকট্রিশিয়ান GAC, বেতন বিভাগ 3-1 প্রশাসন, পদ সংখ্যা রয়েছে কিন্তু 3টি না দুঃখিত 30টি কিন্তু পদ সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, বেতন স্কেলটা কিন্তু হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, বয়স 18 থেকে 32 বছর ভিতরে, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সর্বশেষ 3 নম্বর পদের জন্য ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা মেকানিক্স এর উপর 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, SSC অথবা সমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 থাকতে হবে 5 মধ্যে এবং ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম C এবং ডিপ্লোমাতে 2.8 মধ্যে যে থাকতে হবে। যাদের ডিপ্লোমা করার সেক্ষেত্রে কিন্তু আপনাদের CGPA প্রয়োজন হবে 2.8 এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং বিদেশি থেকে যদি অর্জিত কোনো শিক্ষা ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্বীকৃত করে নিতে হবে এবং GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো এই ছিল আর কি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা জানেন কিন্তু বাংলাদেশ যে BGB যেটাকে আপনার বাংলাদেশ বর্ডার গার্ড হিসেবে চিনেন সেই সার্কুলারটি কিন্তু আবেদন চলমান রয়েছে। যারা বাংলাদেশ বর্ডার গার্ড BGBতে আবেদন করবেন অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।